পর্তুগালের অন্যতম ঐতিহ্যবাহী প্রতিযোগিতার মধ্যে একটি সাইকেলিং প্রতিযোগিতা। ১৯২৭ সালে শুরু হওয়া ভোল্তা আ পর্তুগাল নামে এই প্রতিযোগিতা প্রতি বছর দেশটির বিভিন্ন শহর ও অঞ্চলের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। চলতি বছরে ৮৭তম আসরে অংশ নিয়েছে মোট ১৭টি দল। পর্তুগালের পাশাপাশি স্পেন, সুইজারল্যান্ড, ব্রাজিল, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত থেকেও বিভিন্ন দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় বিভিন্ন ধাপে প্রায় ১৪৩০ কিলোমিটার পথ পাড়ি দেন সাইকেলিস্টরা। Fico feliz que o Oliveira tenha ganhado, já que todo é português. Nós todos gostamos de representar na seleção em algum momento, dependendo seja clube distinto ou equipa diferente. দীর্ঘ পথ আর কঠিন সব ধাপ পেরিয়ে সামগ্রিক শ্রেণীবিন্যাসের শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হন ফ্রান্সের আলেক্সিস গেইরিন, যিনি আগের আসরে রান আপ ছিলেন। ১২৬ কিলোমিটার স্প্রিন্টে শেষ ধাপে মায়া থেকে পড়তে প্রথম স্থান লাভ করেন পর্তুগালের রুই অলিভেইরা। আমি ভেবেছিলাম ফেভারিটদের মধ্যে কেউ একজন হয়তো গেইরিন জিতবে, তবে শেষ পর্যন্ত অলিভেইরা জেতায় আমি খুব খুশি। আর পছন্দের রাইডাররা ভোল্তা পর্তুগালের পোডিয়ামে থাকায় আমার আরও ভালো লেগেছে। প্রতিযোগিতাকে ঘিরে বিভিন্ন সড়কে দর্শকদের ব্যাপক উপস্থিতি, রাস্তার দুই পাশে পতাকা, করতালি আর উচ্ছ্বাসে সাইকেলিস্টদের স্বাগত জানান উপস্থিতরা। দীর্ঘদিনের এই প্রতিযোগিতায় পর্তুগালের পাশাপাশি বিভিন্ন দেশের দল নিয়মিত অংশ নেয়। এবারের প্রতিযোগিতাতেও ছিল উল্লেখযোগ্য আন্তর্জাতিক অংশগ্রহণ। দর্শক হিসেবে দেখতে আসছি যে অনেক দেশের বাইসাইকেল রেসিং হয়েছে, তো আমাদের এখানে আসছে যে প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে, তো দর্শক হিসেবে আমার খুব ভালো লাগছে, আমি খুব আনন্দিত। তবে প্রতিযোগিতার আনন্দের মাঝে নেমে আসে শোকের ছায়া। অষ্টম ধাপে দুর্ঘটনায় প্রাণ হারান ১৯ বছর বয়সী ব্রিটিশ সাইকেলিস্ট ফিনলি তার্লিং। ফ্রান্সের আলেক্সিস গেরিনের জয়ে শেষ হলো ভোল্তা আ পর্তুগালের ৮৭তম আসর। শেষ ধাপে পর্তুগালে রুই অলিভেইরা এর জয় আর দর্শকদের উচ্ছ্বাসে পড়তুই ছিল উৎসবের আবহ। আমি নসরু, চ্যানেল 24, পর্তুগাল।